আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা হয়তো প্রতিনিয়ত আপনার সাথেও ঘটে, কিন্তু সাধারণ ভেবে আমরা সেটাকে একদমই উড়িয়ে দেই। নামাজে দাঁড়ালে আমাদের পাশে কে এসে দাঁড়ায়? আপনার সাথেও কি এমন হয়েছে? সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন, মন তখন একদমই শান্ত ছিল, কিন্তু যেইমাত্র নামাজে দাঁড়ালেন ঠিক তখনই আপনার মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়ে গেল। যে কথাটা আপনার কখনো মনে পড়েনি, যে জরুরি কাজটা আপনি ভুলে গিয়েছিলেন, যে পুরনো স্মৃতি হারিয়ে গিয়েছিল, ঠিক নামাজের সময়ে সেইগুলো একে একে সব মনে পড়তে থাকে। বিশ্বাস করুন, এটা শুধু মনোযোগের ঘাটতি নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিশেষ কারণ, যা হাদিসেও স্পষ্টভাবে উল্লেখ আছে। আপনি যখন একজন মুমিন হিসেবে আপনার রবের সামনে দাঁড়ান, তখন এক বিশেষ শয়তান হাজির হয়। তার নাম খিনজাব। সে অন্য শয়তানদের মতো নয়, তার একমাত্র কাজ হলো আপনার নামাজে বিঘ্ন ঘটানো। আপনি যতক্ষণ দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন, সে আসে না, কিন্তু যেই আপনি আল্লাহর সামনে দাঁড়ান, ঠিক তখনই সে আপনার সামনে, রবের আর আপনার মাঝখানে এসে দাঁড়ায়। সে একেবারে আপনার কানের কাছে এসে আপনার কানে কুমন্ত্রণা দিতে থাকে। মাসের পর মাস যে কথা আপনি ভুলে গিয়েছিলেন সেটাই মনে করিয়ে দেয়। সে বলতে থাকে, তোমার চাবিটা কোথায় রেখেছিলে? অমুকের সাথে তোমার আজকে কথা বলার কথা ছিল না? এই কাজটা তো তোমার এখনো অসম্পূর্ণ। এভাবে সে ইচ্ছে করে আপনাকে দুনিয়ার চিন্তায় জড়িয়ে ফেলে। তার উদ্দেশ্য শুধু মনোযোগ নষ্ট করা নয়, বরং নামাজের আসল প্রশান্তি আপনার হৃদয় থেকে কেড়ে নেওয়া। ফলে আপনি ভুলে যান আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন, কোন সূরা পড়লেন, কত রাকাত নামাজ পড়লেন, কয়টা সিজদা দিলেন, সব গুলিয়ে যায়। শরীর থাকে জায়নামাজে, কিন্তু মন পড়ে থাকে বাজারে বা অফিসে। এগুলো সবই খিনজাবের কৌশল। তাহলে খিনজাব থেকে বাঁচার উপায় আছে কি? হ্যাঁ, উপায় আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলেন, যখন তোমরা যে নামাজের মধ্যে অমনোযোগী হও বা খিনজাবের উপস্থিতি টের পাও, তখনই আল্লাহর কাছে আশ্রয় চাও। মনে মনে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বাম দিকে মুখ ঘুরিয়ে 3 বার হালকা করে ফু দাও। হাদিসে এসেছে, এটা করলে খিনজাব অপমানিত বোধ করে এবং সে সেখান থেকে সরে যায়। তাই পরের বার মনোযোগ হারালে ভয় পেও না, খিনজাবকে দূর করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুন। আমিন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।